হ্যালো। আমার যে কি ভালো লাগছে, মানে কতদিন পরে আমি তোমাকে দেখবো। মোর দ্বারা এখনো বিশ্বাস হইতেছে না যে মুই তোমার দ্বারা যাইতে আছি। একবার আসো না তুমি, দেখো, তারপর আমি তোমাকে আর দেশে ব্যাক করতে দিব না। খবরদার, যদি এই ধরনের কথা বলো হ্যালো করলো মুই আমু না। প্লিজ রং করো না, আগে তাড়াতাড়ি আসো, তারপর একটা পরে দেখা যাবে। শোনেন, মাথার মধ্যে যদি অন্য কিছু খেলা করে একলম হালাইয়ে দেন। সত্যি করিয়া কও, মুই আইলে উল্টাপাল্টা কিছু করবো না তো? আমার পুরো জীবনটাই উল্টাপাল্টা হয়ে গেছে, আর এখন নিজের জীবনটা উল্টাপাল্টা করলে দোষ আর কি বলো? তোমার লক্ষণ তো বেশি সুই দেমন হইতে আছে না। মোরে কলম দেশে আইতে হইবে কইয়া দিলাম, কিন্তু তোমার তো যাওয়ার আগেই। অবশ্যই যাবে, দেশের ছেলে দেশে ফিরে যাবে। হ্যাঁ, সবাইকে বলেছো? হ্যাঁ, সবাইতে বিদায় আদা লইয়েই তো আইলাম। সবাই মন খারাপ, অনেকে তো কান্নাকাটি শুরু করিয়ে দিয়েছে। সবাই মনে অনেক কষ্ট হয়েছে, বুঝছো? তাহলে চিন্তা করো আমার অবস্থা এতদিন কি ছিল। ওরে ওইসে, আপনার আর উব্বান কোয়া লাগবে না, আপনার কথা চিন্তা করিয়েই তো আমি এখন আইতে আছি। আসো, এয়ারপোর্টে ঢুকে আমাকে ফোন দেবে, আমার মেলা কাজ আছে। হ্যাঁ, কালকে আমি নিজে রান্না করব তোমার জন্য। আর আসো, ভালোভাবে আসো। আচ্ছা, আল্লাহ হাফিজ। ওকে। এবারে সাগরে খারায় খারাপ তোর কথা আছে। ভাই তুমি এখন কোনো উল্টাপাল্টা কথা কইও না, মনটা খারাপ চলে গেছে, এখন ফাইজলিমি করার মুডে নাই কলো। এবারে তোরে কইছিস উল্টাপাল্টা কথা কমু, তুই আমার একটা উত্তর দে দি। এই যে হাবুর যে ছবিটা বান্ধাই দেছো, এই ছবিটা আসলে মূলত প্রিন্ট করে বান্ধাই আনছে গেলা না? এটা আমি স্টুডিওতে আমি অর্ডার করে আমি দিয়েছি, পর রুহুল লইছি। হ্যাঁ আমি করছেন, হ্যাঁ আপনার আর ব্যাখ্যা দেওয়া লাগবে না, আমার বোঝা হয়ে গেছে। এবারে এই অনুষ্ঠানের দিন আমি এই ছবিটা আসালাম না, এই বাস মাস আউগই দেওয়া মারামারি করে নেতৃত্ব দিলিস কেনা? তুই আমার ছবিতে বাদ দিলি কোন সাহসে? আচ্ছা, আমি ছবিটিতে বাদ দিলাম কেমনে? ও ছবিটা স্টুডিওতে যে ফেরে মনোজই রাখছে, আর তুমিও ছবিতে না, সমস্যা কি? তুমি একটা সিনিয়র মানুষ, তুমি মুরব্বী মানুষ, তোমার অনেক থাকা লাগবে কি লেগে বুঝলাম না। এবার তুই আমার ফ্রেম বুঝো, আমার ফ্রেম শিখাও। আর মুরব্বী মানুষ মানে এবার তো ওখানে হুদা সারে আল্লাহ হারে রাখতে পারছো, আমার বাদ দিতে আমি বেশি মুরব্বী গেছি। হুদা স্যারে আমাকে শিক্ষক মানুষ হয়ে মাঝখানে আনলে ওখান দিয়ে উড়ে নিবো কেমনে? তুমি বয়সের কালে বিয়ে হলে আমার গুড়ো গাড়া থাকে, তুমি এগুলো মানুষের কথা কয় ভাই। এবারে বয়স বয়স কথা কবছো, থাবরামু কিন্তু কালে বেজাস খারাপ হইলে। তুমি থাবরা কি আমি কি মুখি খারাই থাকবো নাকি? আর তুই খালি হুদা স্যারের প্রশংসা করো, হুদা স্যারের কিল্লেক করে আমি বুঝি না। ক্লিক করে কি বুঝছো? না তুই যেটা বুঝছো এটাই বুঝছি। কি বুঝছি ভাই কও না হন, আমি তোর একটা কথা কই, তোরা জেল লাগে ঘর ফর মাইয়ার গাছ আর হুদা স্যারের মাইয়া আমি যেন বিয়ে দেবো ঠিক করে হয়ে গেছে, ওই লিউসু মুসু দিয়া কাম হইবে না। কি তুমি ফালতু কথা কও? কি লাগে ফালতু কথা কি আছে? হুদা স্যার মাইয়ের লাগে আমার কোনো সম্পর্ক আছে? তুমি কথাটা কইলে গেলি তোর তো ঘরও যাই নাক জায়গায় আরাদিন দেই না, আবার ফালতু কথা কয়। ফালতু কথা কি আছে? হার মে তুই যা আর তুই যে খিস দাও, তোমার খিস দি, তোমার তো মারি না, তুমি সিরিয়াস দেখে গেলি। তুই যা কইলাম যা, কইলাম না আর কি। তুই যা, তুই বড় পারবি যা। হ্যাঁ তুমি যাও, তুই যা, তুমি যাও, আমি যাও। তুই যেতে না, তোরা বার জায়গা। হ্যাঁ তোমার বাহির জায়গা, হয় মোর বাহির জায়গা, তোমার বাহির জায়গা। আমি হই থাকবো। আলহামদুলিল্লাহ। আপনি কি আমার পানি খাচ্ছেন? কি পানি তৃষ্ণা লাগছে, পান করবো না, খাবো না পানি? আপনি আমার পারমিশন নিয়েছেন আমার পানি খাওয়ার আগে? জুস খাই নেই, পানি খাইছি, এত পারমিশন না লাগবে? অবশ্যই পানি খাওয়ার জন্য পারমিশন নিতে হবে, কারণ আপনি আমার পানি খাচ্ছেন, আমার পারমিশন নিয়ে আপনাকে আমার পানি খেতে হবে।
এখন বহির্বিশ্বে যাইতেছি, কলজা কিন্তু ফাইটে যাইতেছে। আপনার আচরণের প্রথম থেকে আপনি এরকম করতেছেন। বলেন কয়টা আর পানি আপনার? আমি ওনার সাথে টাকা ছাড়াইছি, আমি দেশের বাইরে যাইতেছি, ডাবের ছড়ি দিতাম বাড়ি থাকলে। নেন টা নেন। আপনি কোন দেশে যাচ্ছেন? কোন দেশ আপনাকে অ্যালাউ করছে বলেন? আহা গো, উনি একটা ক্ষমতাধারী সরকার আইয়ে পড়ছে, উনি মোর ইন্টারভিউ নেবার। মুই আপনাকে বলবো, শোনেন, যত কর্তৃপক্ষ দেখেই মোকে ভিসা দিয়েছে, মুই বহির্বিশ্বে যাইতে আছি। আমাকে বলবো মুই উনি আইয়ে পড়ছে, উনি একটা কালেক্টর। দূর গেছে কিনা কে জানে। আরে আল্লাহ, এখন শুনছেন? এখন কি আমি কি এরম ধুমধুটি বইয়ে রয়েছেন? পলক পৌঁছাইছে কিনা হাইয়ে কইতে একটু ফোন দেন। এখন ফোন দিলে তো পারবে? আমি দিয়েই দেখেন। এত ত্যাগ তো হরো। এখন প্লেনে ওঠার জন্য সে রেডি আছে। ও খেয়ে মধ্যে মোর লগে কথা কইবে হ্যাঁ। Evacuation. Leave the aircraft following the exit signs and the illuminated path along the aisle. To ensure a quick evacuation, please leave behind all hand luggage. হ্যালো আব্বু, তুমি এখন কোথায়? ওই প্লেনে উঠছো? আর এই যে প্লেনে উঠছি, এখন প্লেন ছাড়িয়ে দিতে আছে, ওই আপনি টেনশন করিয়েন না। ও আব্বু, তুমি কিন্তু লন্ডন নাইমেই মোরে ফোন দেবা। মুই কিন্তু চিন্তায় আছি, একসাথে বুক করতে আছে কিন্তু। আমি যাইয়া ফোন দেবো ওখানে। তুমি কিন্তু যায় নাইমেই ফোন দেবা। মোর একসাথে কান্দ নাইতেছে, বুক করতে আছে। আবারও কান্দে। আবুরে, আবু ওই প্লেনের মধ্যে কি খাওন টাউন দেবে? যাবাদি মেলা দূরে, খিদা লাগবে না? খাওন টাউন দেবে, খাইতে পারবা? তোর পোলারে কি ডাকাই রাখবে? তুমি চুপ করো। হয় প্লেনে খাওন দেয়, আপনি রাহেন দিয়ে ফোনটা রাহেন, When in দোয়া করিয়েন। আইসে তো পেট ভরিয়ে খাইও। ওয়ালাইকুম আসসালাম। please only put the life vest on your 2 মিনিট কথা কয়, 4 মিনিট বুঝে কান্দে। কান্দো না। আমি হেই বুঝবেন করতে। মুই বুঝি না, বুঝ। হ্যাঁ ধরেন দে, আমার ফোন ধরেন। হ্যাঁ এখন তো কাম হয়ে গেছে, এখন আপনার ফোন ধরে। এখন একটু শান্তি লাগতে আছে। প্লেন ছাড়বে না, আর প্লেনে খাওন দেবে কইস। প্লেনে মানুষ কি না খাইয়ে থাকে? হেই কি মুই জানি আয়। মুই তো মনে করছি যে কিছু নিলো কি না, বিস্কুট বিস্কুট পোতে তন কিনা নেবে কিনা, যা খাওন দেবে, আনে পেট ভরিয়ে খাইবিও নেবে। চায় তো চিনি দেয়, হয়ে গেছে শরবত। ওটা বিরাজ কি এনে উমান্য মুরহান নান একসের জিমাইতে আসো, ব্যাপারটা কি? মনটা একখাল খারাপ। বেটা জিমাই কি সাদে? হাবুরে বিদায় দেওয়ার পর মনটা এক্সের খারাপ। তো একটা কথা কি আছে জানো, ও যে লন্ডন গেছে আবার আনন্দও লাগে। আনন্দ তো লাগবেই বেড়া। হাবু কেডা? মগ এই গ্রামে সোনার টুকরা পোলা। হাবু বন্ধু বান্ধব হিসেবে মগ গর্বে বুক ফুললে ওঠে। দেখো ওই যে অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা এইসব জায়গায় বিভিন্ন জায়গায় গোল্ডেন মেডেল লই আইছে। এই ওরে বাবুরে, গোল্ডেন মেডেল লই আইছে হাবুয়া। এবার কিন্তু মেডেল ফেডেল কিছু আনতে যায় নাই। তা কিরপিন্ডে গেছে তোরা জানো? না জানি না, আমনি কোন কিরপিন ডরে ডরে বুঝছো। হ্যাঁ, ওই সেকেন্ড চেয়ারম্যানের লাগে বেয়াদবি করছিল না? হ্যাঁ মাগুয়ার ভাই, ওই কাল্লি হারামদাদা সেকেন্ড চেয়ারম্যানের লাগে বেয়াদবি করছিলে, ওই শাস্তি পাওয়ার ভয়ে পলাইছে, দেশ ছাড়িয়ে পলাইছে, বুঝো নাই? হ্যাঁ মোরা সব জানি। যে না আপনারা সব কিছু জানেন না, কিছুই জানেন না, টট্টবারাটা জানেন। এই যে অস্ট্রেলিয়ায় ওই বিধর্মী এক মহিলার বিবাহ করছে এবং সেই ঘরে গুড়াগার আছে, হ্যাঁ কি তোরা জানো? না জানি না। এ বাদল ভাই, আপনি তো সবই জানেন, আর কি কি জানেন কোন? কি বলো জানি না, মেলা কিছু জানি মুই। শোন, যারা ওই যে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া যায়, হ্যাঁ হেরা কি ফিরে আসে? আসে না, যুগ যুগ ধরে ওইখানে থাকে। মাঝে মধ্যে কেউ ফিরে আসে, আসে কি ফিরনে আসে ওই বাপ মার লগে দেখা করতে। হ্যাঁ দেখা করে, কেউ কেউ আবার আছে বাপ মারে লইয়ে যায়, বুঝো না? আবার কেউ কেউ আছে যে ওই কি করে, একটু বিয়ে করে, বিয়ে করিয়ে বউ ঘরে লইয়ে যায়। এই আলাস ভালারা হাব্বু সব কিছু করছে করছে আয় বাহ। না করে নাই। ভাইয়া, তুমি কি একটু সাকিব ভাইয়ের সাথে আজকে মিটিংটা অ্যাটেন্ড করতে পারো? আমাকে একটু এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে কেন? দরকার আছে। অসম্ভব।
তুমি যদি মিটিং অ্যাটেন্ড না করো ফুফা তাহলে অনেক রাগ করবে। আমি জানি বাবা অনেক কষ্ট পাবে, কিন্তু আমি যদি এয়ারপোর্টে না যাই ভাইয়া তাহলে আরেকটা মানুষ ভীষণ কষ্ট পাবে, আর সে মানুষটাকে আমি কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। এই মিটিংয়ে অ্যাটেন্ড করা তোমার জন্য খুবই জরুরি। আমি কিছুই বুঝতে পারছি না, তুমি যত যাই বলো মিটিংয়ে তোমার অ্যাটেন্ড করতেই হবে। আফটার অল লন্ডনে এটা তোমার ফার্স্ট ট্যুর। তাহলে তোমাকে যে একটু এয়ারপোর্টে যেতে হবে, প্লিজ আমার পক্ষ থেকে তুমি ওকে রিসিভ করো। কে এমন বিশেষ নেমান যে আমাকে এয়ারপোর্টে যেতে হবে? ফুফা তো আমাকে কিছুই বলে নাই। কেউ বাংলাদেশ থেকে আসছে না অস্ট্রেলিয়া থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে ভাইয়া, আর যে আসছে সে ভেরি স্পেশাল। আমি অনেক দিন ওর জন্য ওয়েট করেছি, ফাইনালি ও আসতেছে, এবং যে আসতেছে তাকে তুমি খুব ভালো করেছো ভাইয়া। কে, হাবু? হ্যাঁ ভাইয়া, হাবু আসতেছে। কতদিন পর, মানে তুমি চিন্তা করে দেখো কতদিন পর ওর সাথে আমার দেখা হবে। আর তুমি তো জানো ভাইয়া যে, অন্তত তুমি জানো যে আমার জীবনে হাবুর অবদান কতখানি। আমি ওকে দেশ থেকে এখানে নিয়ে এসেছি। প্লিজ ভাইয়া, মানে এয়ারপোর্টে যাওয়াটা তো আমার জরুরি ছিল। আর ভাইয়া আমি দ্রুত যাব, মিটিংটা করব, তারপরে দ্রুত বাসায় ফিরে আসবো। আর বাসায় এসে আমি নিজ হাতে ওর জন্য রান্না করবো। আর তুমি তো জানো যে এত বছর পর ওকে দেখছি, আমি ওকে কিছু সারপ্রাইজ ওকে করতেই চাই। হাবু আসছে লন্ডনে? কই, তুমি তো আমাকে আগে কিছু বলো না। আমি ভীষণ কনফিউজ ছিলাম যে ও শেষ পর্যন্ত আসবে কি আসবে না। তুমি তো ওকে চেনো, মানে ও দেশের জন্য গ্রামের জন্য যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। ভেবেছিলাম যদি না আসে, তাই তোমাকে বলিনি। তাই ফ্লাইটে না ওঠা পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না যে ও আদৌ আসবে কিনা। তুমি তো আমাকে বড় বিপদে ফেলে দিলে। ভাইয়া, এয়ারপোর্টে যেতে কি তোমার খুব প্রবলেম হবে? যদি হয় তাহলে বলো, আমি অন্য ব্যবস্থা করবো। না, এয়ারপোর্টে যাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু ফুফা এবং সাকিবকে আমি কি বলবো? আপাতত বাবাকে কিছুই বলার দরকার নেই ভাইয়া। আর সাকিব ভাইকে যা বলার আমি বলব। আমার একজন ফ্রেন্ড আসতে পারে না আমার এখানে? ভাই, আমি কয়েকদিন ধরে বাংলা রান্না ট্রাই করেছি। আমার জীবনের ফার্স্ট টাইম আমি হাবুর জন্য রান্না করছি। প্রথমবার রান্না করছো, হাবু খেতে পারবে তো? কি বলো তুমি? খাবে মানে? ও অমৃত ভেবে খাবে, সেটা তুমি নিজ চোখে দেখতে পারবে। তাহলে আমি কি মিটিংয়ে যাব? ঠিক আছে, ঠিকঠাক তো মিটিংটা করো, আমি আর ঠিক আছে। এই যে হাব্বু অস্ট্রেলিয়া দিয়ে আইছে, দেশে আইছে, হ্যাঁ কি বেরিয়ে গেছে? না, অস্ট্রেলিয়া আবার যায় নাই। কি ফিরনে যায় না? হ্যাঁ কি তোরা জানো? ব্যবহার গাছি যে তুই আমনে জানে তো এটার নাম আমনে কোন যে কি ফেলে জানে। আরে বক্তার গোষ্ঠী, সে কি করছে জানো? ওই দেশে ওই যে অস্ট্রেলিয়ান যে সেকেন্ড চেয়ারম্যান, তার সাথে বেয়াদবি করছে। বেয়াদবি করার পরে এমন শাস্তি হারে দেশে, মানে 3 দিন কান ধরে খাড়া করাই থইছে। হ্যাঁ, এই পাশে ঠুসকুনি লাতি দিয়া পাঠাই দিয়েছে দেশে। আর বলছে কি জানো? বললে দেশে এই কথা যে ফার্দার তুই যদি অস্ট্রেলিয়ায় প্রবেশ করার চেষ্টা করো বা করিয়ে ফেলাইছো, তাহলে তোকে কি করবো? তোকে মারিয়া গুলি করিয়া কব্বরের মধ্যে হান্দাই তুমি, বুঝছো? শোনা না? এই ডর সে এখন আর অস্ট্রেলিয়া যাওয়ার চিন্তা ভাবনা করে না। অস্ট্রেলিয়া এখন সেকেন্ড চেয়ারম্যান চালাইছে কে? আপনি এত কিছু জানেন? অস্ট্রেলিয়ার সেকেন্ড চেয়ারম্যান কি আপনার কাছে টেলিফোন করিয়ে কইছে নাকি? না মানে ফোন না, আমাদের ফোন দেবে কি ফিরলি? তাহলে কি আপনি রাত্রির আন্ধারে অস্ট্রেলিয়া গেছেন, জানি ওই জায়গায় সেকেন্ড চেয়ারম্যানের কাছে বেবাক তালাশ লই এবার ফজর আগাখানে দেশে আইছেন? না, তাইলে এত খবর কাছে আপনার দাঁড়াইলে কমিতে? এ বকদাটা, এই খবর জানতে অস্ট্রেলিয়া যাওয়া লাগে? অস্ট্রেলিয়া যাওয়া লাগে নাকি? ফেসবুক আছে না, ভাইরাল হয়ে যায় সবকিছু, ভাইরাল, বোঝো না? আমি এই 72 আমার পেশাল বুঝছেন না তো? এই আমার না নিকৃষ্ট লোক দেই নাই, এই যে মানুষের নামে আজগুবরি যে কথাগুলো কন, মুখ দিয়ে একটু বাঁধে না? আপনার করা উচিত কি জানেন? ওই দড়ি কাছি দিয়ে বাঁধ দিয়া পিস মুড়া দিয়া এবার গাছের লাগে বাদুরের লাগে ধুলাই এবার পিটান দরকার। এই ইন্দুরের ফো ইন্দুর, তুই কি কইলি? তুই কাকে কি বললি কথা না? কালে এই বাদলে তুই আবার বাদলে টানাই পিটাবি? টাকা নেবো হিরিও নাই তোর, এত বড় সাহস? হ্যাঁ, এই তোর বাঁচাইবে কেনা? তোরে বাঁচাইবে কেনা? এই বাদল যদি ধরে তোর কোন বাপ আছে বাঁচাইবে? কোন বাপ? চাইরেছো তুই চোখ দিয়ে আমার দিকে বড় বড় চোখ করে চাইরেছো, চোখ কেন খুঁচুড়ি হেলাম? বাদল ভাই, কামটা কিন্তু ঠিক হলেন না। তুই আমার সঙ্গে কথা কাও, এককালে বাড়ি গেলাম। চেনো না বাদল রে? তোর কাছে হে লাগবে নাকি? কোনটা ঠিক কোনটা বে ঠিক? মাথা যদি ফুল গরম হয় এই হেনে গাড়ি হালাম, তুই চেনো? চা খা। এই আর একটা চা খাবি, ঠান্ডা মাথায় তুই ডাইটে যাবি, চার বিল আমি দিমু। তাই যদি শুনি যে তোরা চার বিল দিছ, তোকে আবারও চামু। ফাজিলের ঘরে ফাজিল ছিল না, বাদল সম্পর্কে কথা বলে। হাবু দেশি নাই, এই লেগে এই সাহস পাই গেছো। এ চার দাম দিব মনে পরে রাসেল্লাহ পিছে হালার ভালা পাইয়ে লই যাবার।
ভাইয়া তুমি এখানে বসে আছো, তাড়াতাড়ি চলো। আর কত সমুদ্র দেখবা, তুমি তো এখানেই থাকো। চলো, আমার শপিং আছে অনেক, চলো শপিং করতে হবে। আচ্ছা আমি বুঝলাম না, লন্ডনে আসার পর থেকে দেখছি তুমি খালি শপিং করতেছো। ভালো কথা, আবার তো আবার ছেলেদের জিনিস, তার মানে এগুলো কি সব আমার জন্য? অবশ্যই তোমার জন্য না, তুমি তো এখানেই থাকো, তুমি তো যখন তখন চাইলে শপিং করতে পারো। আমি যে শপিং গুলি করছি সেটা আমার একটা স্পেশাল গেস্টের জন্য। তাহলে এত সব কার জন্য? উনি বললাম আমার একজন স্পেশাল গেস্টের জন্য। ও ভাইয়া, তোমাকে তো বলা হয়নি, বাংলাদেশ থেকে আমার একজন স্পেশাল গেস্ট আসছে, আর সে তোমার বাসাতেই উঠবে। তোমার কোনো আপত্তি নাই তো? আপত্তি থাকবে কেন? কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে জানো, বিশেষ কোনো গেস্ট হবে। তাহলে তুমি এত সব কেনাকাটা করছো। বিশেষ কেউ তো বটেই। কোথায়? আঙ্কেল তো আমাকে কিছু বলে নাই। আরে আমি বাবাকে জানাইনি, তাই বাবা তোমাকে বলেনি। তাছাড়া আমি বুঝলাম না, আঙ্কেল জানে না, আমি জানি না। আর তাছাড়া তুমি 6 বছর ধরে দেশে যাও, কিন্তু তারপরে বিশেষ গেস্ট কে সে? আহা ভাইয়া, তুমি আমার বড় চাচার ছেলে, তুমি সব জানতে পারবে, আগে ওকে আসতে দাও। আচ্ছা, সে কি মানে আমার চেয়েও বিশেষ কেউ? আহারে, তুমি আমার কাজিন রাইট, আর ও আমার বন্ধু, আমার সহপাঠী, দুজনের তো সম্পর্কটাই আলাদা। আচ্ছা যাক, বাদ দাও। এই রহমত ভাই কোথায়? ও রহমত ভাই গেছে আমার ফ্রেন্ডকে আনতে। আর এর মধ্যে আমি তুমি যাবো শপিং এ, কিছু কেনাকাটা করবো, তারপর দ্রুত বাসায় যাবো, কারণ বাসায় গিয়ে অনেক রান্না বান্না করতে হবে। প্লিজ 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 তাড়াতাড়ি চলো ভাইয়া। চলো। কতক্ষণ লাগবে বাবা? তো আমরা যে মার্কেটে যাবো 10 মিনিটস। 10 মিনিট ড্রাইভ না? আবার শপিং খালি। কলজেটা এখন জুড়াইছে কি? কলজেটা ঠান্ডা হইছে না? পোলাই তো গেছে গিয়া। মোর পোলাটারে দেশ সারা করলেন ফানে। আপনি যে কি অত্যাচার করছেন, ওরে মানসিক কষ্ট দিয়েছেন, ভাইয়ের কি কমু? এখন গেছে গিয়া, এখন একেবারে শান্তি পাইছেন। কলজে জুড়েই গেছে। বুঝবা কথাবার্তা যা বলবা উস্কুইয়ে বলবা। পোলাটা তোমার এল্লান না, বুঝলা? পোলাটা মোর, মুই বানের জলে বাইসাই নাই। পোলাটারে জন্ম দিছি মুই। মোর মন হইতেছে মোর পোলাটা মোর উপর অভিমান করে দেশ ছাড়ছে। হাঙ্গাটা রায় আমি ঘুমাইতে পারি নাই। নিজের দ্বারে নিজের খুব অপরাধী বলে মনে হইতেছে। এখন আর অপরাধ বোধ মনে করি লাভ কি আমের? হ্যাঁ, মোর পোলাটা যে কয় মাস দেশে আসিলে এই গ্রামের মনে হয়েছে কি চারপাশে উৎসব লাগিয়ে রয়েছে, প্রত্যেক দিন ঈদের মতন মনে হয়েছে। ওই একলা কান্দি নাই মোর পোলায় যাওয়ানোর সময়। এই গ্রামের কত মায় গো চোখ দিয়ে পানি পড়ছে, হেই আম্মেও জানেন। মোর পোলাটা জীবন বাজি রাইখে মাইসের শত্রু হইয়া এই গ্রামটারে কত সুন্দর করে দিয়ে গেছে। হ্যাঁ, আর আমি হেই পোলাটার একটু থাকতেও দিলেন, পাড়াই ছাড়লেন। হাবুর মা, এই গ্রামের মানুষ যারা আছে হ্যাঁ বুঝার প্রয়োজন আছে যে হাবু এই গ্রামের লেগে কি করছে, গ্রামের মানুষ লেগে কি করছে। ফাইনালি 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 হাবু, তুমি আমার সামনে, আমি তোমাকে আনতে পারছি। আমি ও গড, ওইছে আপনার প্রমাণ দেওয়া লাগবে না যে আপনি একলা মোরে ভালোবাসেন, মুই আপনার ভালোবাসি না, হেই না?